ব্যক্তি চতুর্থটা পুরুষ আর নারী পুরুষের কাছ থেকে দূরে। যিনি এ দেশে বসে থাকেন তার পতন নয়। এই মরবার সময় যে ভগবান চিন্তা করতে করতে চলে যায় সেই ভগবানকে লাভ করে। মানে মরবার সময় যারা ভগবান চিন্তা করে মারা যায়, যে বিষয় নিয়ে চিন্তা করে মারা যাবে সেটাই লাভ করে। ভগবান কেন সংসার সৃষ্টি করতেন? এই সংসারটা ভগবান কেন সৃষ্টি করলেন? ভগবান কেন সংসার সৃষ্টি করতেন? জীব বুক কামনা আকাঙ্ক্ষা করে, জীবে বুকের আকাঙ্ক্ষা করে, এই জন্য ভগবান তাদের জন্য সংসার সৃষ্টি করছেন। রাধে রাধে। আমরা তো চাই মানব জন্ম উদ্দেশ্য করে আসলাম, তখন আমাদের বুকের বাসনা জাগলো, আমি সংসার করতাম, স্ত্রী পুত্র পরিবার সৃষ্টি হইত। পিতা তার সন্তানের জন্য অর্থ ব্যয় করে, মাটির খেলনা আনিয়া দিলে তাকে, কেননা শিশুটি এটি চায়। বাস্তবে মনুষ্য শরীরে ভোগ করার জন্য নয়, এই তিনটি ফল বিষয় না। যেমন ভগবান অপরের সেবা করার জন্য সমস্ত জিনিস দিয়েছেন। আমরা একজনের পরে একজনের খাদ্য দিয়েছেন, যত জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ দুইটা যা আছে, একজনের খাদ্য একজন জোগাড় করে রাখছেন। প্রত্যেকের তো একটা খাদ্য নিয়ে আছে, অমুকের খাদ্য অমুকটা খাদ্য জোগাড় করে রাখছেন ভগবান, সবার খাদ্য দিয়ে রাখছেন জিনিস। তার দ্বারা অন্যের সেবা করে জীব নিরাসক্ত অহংকার মুক্তি লাভ করে। ভগবান চান জীব সংসারে সেবা করবে, তার সঙ্গে প্রেম করবে। ভগবানের চান যে সংসারে সেবা করবে আর আমার সঙ্গে প্রেম করবে। কিন্তু জীব প্রদত্ত বস্তু আপনার করে নিয়েছেন, এরা আমার ঘুরে নিছি গে, আমারটারে আমার ঘুরে নিছি গে। রাধে রাধে। ভগবানের চাইন তো দিছুন তুমি সেবা করো, এটা আমার মনে ঘুরে দিছে, আমার তো নয়, সে আমার ঘুরে দিছে। তোমার তো দিছুনই, যেমন ফুল দিছুন, ফল দিছুন, জল দিছুন, তা ভগবান তোমার সেবা করবার লাগিয়ে দিছুন। হ্যাঁ, সব কিছু তাই দিছুন, তুমি সেবা করো, তা আমার সাথে প্রেম করো। ভগবানের সেবা না ওইটাও তুমি, আমরা কইতেছি এটা আমার। তোমাকে সন্তান দিয়েছেন হ্যাঁ ভগবানে, এটা তোমার সন্তান হয়ে গেল। সৃষ্টিটা করলো হে ভগবানে। মাতৃগর্ভে যখন সন্তান ছিল তখন কইছেন আমার সন্তান। রাধে রাধে। মাতৃগর্ভে যখন সন্তান হয়েছিল তখন কইছেন, যখন ভূমিষ্ঠ হয়েছেন তখন এটা আমার সন্তান। ভগবানের সৃষ্টি করলো, দিল, ফাইলাম আমার সন্তান। কিন্তু যিনি ছাতা ভগবান তাকে নিজের মনে মনে মানে নাই, এই জন্য অসার এই জগৎ জীবনের সঙ্গে তারা জড়িয়ে পড়েছে। এই সংসারে আমার হইয়া এটার সাথে আমরা জড়িত হয়েছি। তাৎপর্য হল ভগবান জীবের উদ্ধারের জন্য এই সংসার সৃষ্টি করছে। এই মনুষ্য জন্ম জীব উদ্ধারের জন্য সংসারটা সৃষ্টি করেছেন। কিন্তু ভগবানে জীবের সাথে খেলা করেন, কিন্তু সে যখন আমার হয়ে যায়, যে একমাত্র যদি বলে ভগবান তুমি আমার, আমি তার হয়ে যাই। তারা আমাকে না ভাবিয়া জড়জগতে আবদ্ধ হইয়া দ্রব্য বস্তুকে মনে করে আমার। জগৎ সৃষ্টি করছেন ঈশ্বর নাকি জীবের? ভগবান দ্বারা উৎপন্ন সৃষ্টি বাস্তবে ভগবৎ স্বরূপ, জগৎ রূপে সৃষ্টি জীবকৃত। জীবেরা জগৎকে জগৎ রূপে দিয়েছেন, এই জন্য জগৎ পরমাত্মার দৃষ্টিতে নেই, মহাত্মার দৃষ্টিতে নাই, কেবল আছে জীবের দৃষ্টিতে। যদি স্বার্থবুদ্ধি জগৎ দেখেন তা আছে, আর পরমাত্মা বুদ্ধিতে দেখলে পরমাত্মাই সব। যদি স্বার্থবুদ্ধি দিয়ে দেখি সে জগৎ আমার, আর যদি পরমাত্মা দৃষ্টিতে দেখি সে জগৎটা পরমাত্মার। এটা আমার সংসার না ভগবানের সংসার? এই আমরা যে আশ্রম মন্দির বসে আছি, যা কিছু সম্পত্তি এটা খানায়, এটা খানায় সংসার, ভগবানের সংসার। এটা আমরা চাকরে
কোনোদিন মালিক হইতে চায় এরা দেয়া দে যারা চাকর কর্মচারী এত কর্মচারীর দায়িত্ব পালন করবে এত মালিক নয় তা আমরা এই ঘরে মালিক নিই এইটা আমরা দেওয়া ঘরে মালিক আমরা নিই হ্যাঁ এখন আমি যদি ঘরে ভাড়া দিয়ে থাকি যদি মালিক হয় ঘর থেকে তুমি ঘর ছাড়ো সেইরে দিতে পারে কিন্তু মালিকরে বলতে তাই না তুমি ছাড়ো খেয়াইয়া যদি বলে যে তুমি ঘর থেকে বাইরে হয়ে যাও আর তোমার ক্ষমতা নাই কিন্তু মালিকরে যদি বলে তুমি ঘর থেকে বাইরে মালিক এটা যে তোমার কি অধিকার এটা আমার ঘর আমরা এই কথা বলতে পারবো আমরা তো বাইরে দিব তাই পরমাত্মাতে বুদ্ধি যার জ্ঞান সে পরমাত্মা দেখে আর স্বার্থবুদ্ধি জগৎকে যারা দেখে তারা জগৎ দেখে তাই সংসারে কোনো অস্তিত্ব নাই সংসার মিথ্যা আর পরমাত্মাই আছেন সৃষ্টি পরমাত্মা থেকে উৎপন্ন হয়েছে আর সব কিছু মূলেই পরমাত্মাই আছেন সকলের মধ্যে এটাই সার একমাত্র আত্মা ধ্বংস হয় না আর জগতে যা আছে সবই ধ্বংস নয় এটা অনিত্য আর আত্মা হইল নিত্য তুমি পরিবর্তন তোমার দেহটা পরিবর্তন হয় তুমি তো ঠিকই আছো তুমি তো মালিক ঠিকই আছো দেহটা পরিবর্তন হয় আমরা এক স্থান থেকে অন্য স্থানও যাই বিভিন্ন জিনিস জন্মগ্রহণ করি কিন্তু আমি তো এক ঠিকই আছি পরিবর্তন নাই পরিবর্তন কি হইতেছে পরিবর্তন হইতেছে আমাদের দেহটা বাড়িঘর এইগুলি পরিবর্তন তুমি আজকে এই জায়গার মধ্যে আছো কালকে অন্য জায়গায় যাইবে আরও জায়গায় যাইবে কিন্তু তুমি তো ঠিকই আছো হয়তো স্থান পরিবর্তন হইতে পারে কিন্তু তুমি তো ঠিকই আছো যে আত্মা বিভিন্ন জায়গায় যায় কিন্তু আমাদের আত্মা ঠিক আছে আর সব পরিবর্তন যে ধর্মীয় তত্ত্ব ভক্ত কেবল হয়ে ডাকলে ভগবান সাড়া দেন ভক্ত বেকুল হয়ে যদি ডাকে ভগবান সাড়া দেন তাদের দর্শন দেন সঠিক পথ নির্দেশ করেন সাধুগণের কৃপাতে শ্রী ভগবান জানা যায় যদি গুরু কৃপা হয় যে ভগবানকে জানা যায় আর অবিদ্যা থেকে বিদ্যাকে চেনে নেওয়াই তো আসল শিক্ষা তাই সরস্বতী অংশবাহিনী বিশ্বমিত্র বৈশিষ্ট্য ব্রহ্ম ঋষি ঈশ্বরত্ব পান নাই কেন ভগবান লাভ করলে কি আর হয় দুইটি সিং বেগুন না মন শুদ্ধ হয় মানে শুদ্ধ মানে জ্ঞান চৈতন্য লাভ হয় আর আমার শ্রী গৌরাঙ্গ পরম ব্রহ্ম লাভ হয় এই জগৎ ভগবান হইতে উৎপন্ন হয় আর ভগবান তাকে শেষ ভগবান হয়ে একবার লীন হয়ে যায় তিনি সৃষ্টি করেন একবার লীন হয় মানুষের দুঃখের হাত থেকে রক্ষা পাইতে গেলে দুঃখগুলির কারণ যে খাম তাকে ছাড়ে না খামে আমাদেরকে ছাড়ে না কামনা থাকতে স্বপ্নে সুখ পাওয়া যায় না মানুষ যখন সংসারে আমি বলে মনে করে না কিন্তু ব্রহ্মতত্ত্বকে আমি বলে মনে করে কিন্তু যুগে সুখ দুঃখে দুই ঊর্ধ্বের অমরত্ব লাভ করে যে কামনা থাকতে সুখ স্বপ্নে দেখলাম আমি রাজি হয়েছি স্বপ্নে দেখলাম আমি টাকা পাইলাম স্বপ্নে দেখলাম তোমার সাথে কথা বললাম কিন্তু যখন ঘুম ভাঙা যায় খেউতি নাই স্বপ্নে তো তোমার সাথে আমি কথা বলতেছি স্বপ্নে তো অনেক কিছু পাই কিন্তু যখন ঘুম ভাঙে যায় তখন তো দেখা যায় না স্বপ্নে তো আমার দ্বারাও দেখি কিছু টাকা পাইলাম আমার সাথে কথা বললাম একবার সরাসরি স্বপ্নে দেখা যায় কিন্তু যখন ঘুম ভাঙে যায় দেখা যায় নাই এই সংসারটা তো উদ্বেগ না এই সংসারটা আমরা এইভাবে স্বপ্নের মতো আছি নিত্য জন্মে নিত্য মরি এই সময় যখন একবার দেহের মধ্যে আত্মা না আসে তখন আমরা মনে করি দেহান্ত তত্ত্বে মৃত একবার যখন আত্মা ঘুরিয়ে আসে তখন একবার আমরা জ্ঞান ফিরিয়ে যাই আর এই মৃত্যুটা একবার এই দেহের মধ্যে আসে না এই ঘরের মধ্যে সেই জন্য আমরা মৃত্যু মনে করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 জয় জয় খানিলাল যোগ কি জয় জয় গীতা পাঠ কি গৌর ভক্তবৃন্দ কি জয় জয় আনন্দ কি জয় বাবা রে যে ওরা নৈশত্র দৌড়ে যাইলে